ভয়াবহ একটা ব্যাপার। লেবুর হালি ৮০ টাকা। রমজান মাসে সবাই লেবু খায়, লেবুর শরবত করে, একটু তৃপ্তি নেয় লেবুর। সেই লেবুর হালি ৮০ টাকা। ভাবা যায়? আচ্ছা চিন্তা করুন তো, লেবুর হালি ২ মাস আগেও তো ২০ টাকা করে ছিল, ৩০ টাকা করে ছিল। হঠাৎ করে লেবুর হালি ৮০ টাকা কিভাবে হয়? মানে সর্বসাধারণ মানুষ লেবু খেতে পারবে না। লেবুর বদলে আপনারা হচ্ছে অন্য কিছু খাবেন। লেবুর বদলে অন্য কি খাবেন? লেবুর স্বাদ তো আর অন্য কিছু দিয়ে আপনি মিটাতে পারবেন না। আপনার চিনির কেজি কত চিন্তা করে দেখছেন? চিনি আমি মানলাম যে চিনি আমাদের ইম্পোর্ট করতে হয়, কিন্তু লেবু কি আমাদের ইম্পোর্ট করতে হয়? লেবুর চাষ কি বন্ধ হয়ে গিয়েছে? লেবুর চাষ তো ঠিক আছে। তাহলে লেবুর দামটা কেন বাড়বে? এই লেবুর দাম রমজান মাসে ৮০ টাকা, রমজান শেষে এই লেবুর দামই কিন্তু আবার ২০ থেকে ৩০ টাকায় নেমে যাবে। মানে মানুষদেরকে কষ্ট কিভাবে দিতে হয় সেটা দেখতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ব্যবসায়ীরা এইভাবে মানুষদেরকে কষ্ট দিবে। সয়াবিন তেলের দাম, দাম রাখি, দাম বাদ দিই, সয়াবিন তেল তো বাজারে নাই এবং নতুন ফর্মুলা হয়েছে এখন। আপনি সয়াবিন তেল কিনলে আপনার সাথে অন্য সব সামগ্রী কিনতে হবে এবং এই যে এই তেল নাকি সমুদ্রে ভাসতেছে। মানে কি, সমুদ্রে ওই যে কার্গো জাহাজ আছে না, সেই জাহাজে ওইখানে তারা হচ্ছে ভাসমান অবস্থায় রাখছে, সেগুলো হচ্ছে বাজারে ছাড়ছে না এবং সেগুলো বন্দরে বন্দরে নিয়ে এসে যে সাপ্লাই দিবে সেই সাপ্লাই কাজ বন্ধ রাখছে। মানে একটা হচ্ছে তারা ওইখানেই পানির ভিতরে মজুত করতেছে যাতে এটার দাম বাড়ানো যায় এবং এই যে মার্কেটে সংকট সৃষ্টি করে এটার দাম বৃদ্ধি করে মানুষদেরকে না খাওয়ায় রাখবে, ভোগান্তির শিকার করবে। আচ্ছা বাংলাদেশে তেল ছাড়া কি কোনো কিছু রান্না করা হয়? রমজান মাসটায় তারা তেল বন্ধ করে রাখছে, লেবুর দাম বাড়ায় দিচ্ছে, আরও বিভিন্ন জিনিসের দাম বাড়তি। কিন্তু আপনারা চিন্তা করেন, মেজরিটি হচ্ছে মুসলিম, আর এই মুসলিম সমাজে, মুসলিম একটা দেশে যখন সবচেয়ে বেশি পণ্য দরকার, মানুষজন একটু রিল্যাক্স করবে, ইবাদত করবে, এখন সেই ইবাদতটা শান্তিমতো করতে পারছে না। মানে বাজার থেকে তো কিছু কিনতেই পারছে না মানুষ, শান্তিমতো কীভাবে ইবাদত করবে? আর এই ইবাদত যারা করছে তাদেরকে ভুক্তভোগী বানানো, কিভাবে কোন পন্থায় তাদের পকেট থেকে টাকা বের করে নেওয়া যাবে, সেই একটা সিন্ডিকেট শুরু করেছে। মানে এই দেশে থাকা মানে হচ্ছে আপনার জীবনটাকে উৎসর্গ করে দেওয়া, আপনি তিলে তিলে মরবেন। এরকম পরিস্থিতি কেন হবে? আপনি পাকিস্তানের কথা চিন্তা করে দেখেন, ইভেন আপনি ভারতের কথা চিন্তা করে দেখেন, সেখানে কি রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়? সেখানে কি লেবুর হালি ৮০ টাকা? বাংলাদেশে এই জিনিসটা কেন হবে?